এই যে দিনা 3-4 আগে একটা নায়ক মরে গেল, কি রাহুল নাকি মরে গেছে, মারা গেছে নাকি? আচ্ছা, ওই নায়কটা একটা সিনেমা করেছিল, যে গানটা গেয়ে নায়কটা হিট হয়েছিল, সেই গানটার যে গায়ক সেও জলে ডুবে মারা গেল। আর গানটাতে যে অভিনয় করেছে তারও মৃত্যু জলে ডুবে হলো। এটাই বিধাতার বিচার, এটাই বিচার। এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মৃত্যু। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। এই জন্য আজকে ভাবুন তো, যে নায়কটা মারা গিয়েছে জলে ডুবে, কতটা কষ্টে তার প্রাণটা গিয়েছে, কত কষ্টে জীবনটা 1.5 ঘন্টা জলের নিচে পড়ে আছে, মাথাটা বালির মধ্যে ঢুকে গেছে। ভাবু, চিন্তা করলেই ভয় লেগে যায়। তারপরে ওই 3.5 হাত দেহের কত লাফালাফি, বাঘ মারবো, সাপ মারবো, ক্যাঙ্গারু মারবো, একটা আরশোলাও মারতে পারবেন না। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, জগতে যা কিছু করলেন, যা কিছু করবেন, সব তার ইচ্ছা। লটারির টিকিট সবাই কাটে, সবাই পাবে না, একজনা পাবে। ভগবানকে সবাই ডাকে, সবাই পাবে না, একজনা পাবে। কিন্তু পাবো না বলে কি ডাকা ছেড়ে দেবো? তা তো হবে না। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। সব সময়ের জন্য জানবে, জগতে যা কিছু করছেন, যা কিছু করলেন, সমস্তটাই তার ইচ্ছা। যেদিন সেই ইচ্ছা করবে না, আর কোনো কর্মই করতে পারবে না। আজকে গায়ে শক্তি আছে, আজকে জীবনে প্রভাব আছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম, একদিনকে হরিনাম শুনতে চাইবো, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? এই জন্য জীবনে যেটা যখন করবার দরকার তখনই করতে হবে। যেটা কালকে করবেন ভাবছেন ওটা আজ করুন, যেটা আজকে করবেন ভাবছেন ওটা এখনই করুন। হ্যাঁ, অনেকে আমাকে বলে, আমি বলি, মা বৃন্দাবন গিয়েছেন নাকি? বলে, আর যবে গোবিন্দ টানাবে তবেই যাব। পুরীতে গিয়েছেন নাকি? বলে, জগন্নাথ যবে টানবে তবে যাব। জগন্নাথ আপনাকে টানবে না, আপনাকে জমে টানবে। সারা জীবন টানবে টানবে করে টেনে নিয়ে জম চলে গেল, জগন্নাথ আর টানলো। জগন্নাথের খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে টানতে যাবে। নিজের একটু ইচ্ছা প্রকাশ করতে হয়। এই জন্য মাঝে মাঝে আমি বলি, পকেটে একটু পয়সা হলে শুধু দীঘা দার্জিলিং দিয়ে ঢুকু ঢুকু করে মদ খেয়ে ঘুরলে হবে না, মাঝে মাঝে একটু তীর্থস্থান গুলোতেও যেতে হয়। মনে রাখবে, ভগবানের নামের সঙ্গে সবার মনের মিল হয় না। একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চকচক করে। সিঁদুরের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, কপালে একটা সিঁথিতে এইরকম শাঁকা, লোহা, পলায় সব ঠিক আছে, এইখানে একটা ফুটকি কি করতেছে, এইখানে এইখানে কি করছে সিঁদুর, এইখানে কার থেকে শিখলে তোমরা? কোন কীর্তনীয় বলে গেছে নাকি ফেসবুক বিদ্যা? হ্যাঁ, এইখানে কি জন্য দিছো? কি স্বামী কি গলগ্রহ হয়ে গেছে এই জন্য দিছো নাকি? চারদিকে এত ফোঁটা ফোঁটা ফুটকি টুটকি দিয়ে লাভ নেই। স্বামীকে অন্তর থেকে শ্রদ্ধা করবে, স্বামীকে অলাউটো ঘাটের মোড়া বলনি, তাহলেই তোমার জীবন সুন্দর হবে। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছে তুমি ভাবো থাকে, ভাবতে হবে তো। আরে হ্যাঁ,
আমি যে বাড়িতে থাকার জায়গা সেই বাড়ির বাবুরা বোধহয় ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, আমি দেখলাম ছবি বাঁধানো আছে। আরে গুরু থাকতে হবে না, কি কথা? আরে গুরু না, হাতে যদি টর্চ লাইট না থাকে অন্ধকারে চলবেন কি করে? জীবনে যদি গুরু না থাকে জীবনে চলবেন কি করে? গুরু বলতে হবে, যার যাকে ভালো লাগে সে তাকে করবে। কেন? যাওয়ার জায়গা সবার একটাই, সবার একটাই। আপনিও যাবেন, আমিও যাব। হ্যাঁ, তবে যারা ভগবানের নাম করে, আমরা যারা শুনতে বসছে, যারা গাইতে এসছে, ভগবানের নাম যারা করে, ওরা কি মরবেনই না? সবাই মরবে। আপনি ভাবছেন কলকাতা থেকে চাকরি করে সন্ধ্যেবেলা বাড়ি ফিরবেন, ডিউটি করে আপনি ট্রেনে উঠে 10টা সিঙ্গারা কিনে নিয়ে উঠেছেন, বাড়িতে এসে সবাই মিলে বসে খাবেন। আপনি ট্রেনে উঠলেন, হাতে সিঙ্গারা হাতে ধরলেন, স্ট্রোক হয়ে গেল, ওই চেয়ারে বসে রয়ে গেলেন। আত্মা হলো না। ভাবলাম প্লেনে করে লন্ডন গিয়ে একটু ঘুরে আসবো সবাই মিলে, পয়সা নেই যদিও, স্বপ্ন আছে আর কি। হ্যাঁ, সবাই মিলে যাবো। তা প্লেনে উঠলাম, সেই তো এলাহাবাদ না আহমেদাবাদে প্লেন তো একবারে জ্বলে গেল, সবাই শেষ হয়ে গেল। যদিও চেষ্টা চরিত্র করে কাশ্মীর গেলাম, আর বলবো না। হ্যাঁ, নামাজ পড়া শিখে তারপরে কাশ্মীর যেতে হবে। যদি জিজ্ঞাসা করে আপনি কি হিন্দু, ফট করে নামাজটা পড়ে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। না পড়লে গুলি করে দেবে। ওরে বাপ, কোথায় গিয়ে শান্তি পাবেন? যে কোনো মুহূর্তে ঝপ করে মরে যাবেন। হ্যাঁ, জীবনে তিনটে জিনিস বড় ভয়ঙ্কর: নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আস্তে গোব নাই শুধু দাঁড়ি। খুব সাবধান, এই তিনটে থেকে খুব সাবধান, একটু বেঁচে চলবেন। মনে রাখবেন, জীবন এত সহজ নয়। আপনি যা চাইছেন তাই পাবেন এটা ভাবছেন কি করে? সুখও নিতে হবে, দুঃখও নিতে হবে, তবে তো জীবন সুন্দর হবে। এই গ্রামের নামটা যেন কি? হরিতলা, আমতা হরিতলা। আমাদের গ্রামে হরিনাম হয়। তা আজকে যে হরিনাম হচ্ছে, সবার কাছে ভিক্ষে করে গ্রামের মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে, আচ্ছা আমাকে একটা কথা বলুন, 10 টাকার 500 চাল যে দিয়েছে, তার মহোৎসবের দিন তার বাড়ির 20 জন মিলে খিচুড়ি খেতে আসতেছে, সে কি লোকের কাছে বলার মতো মুখ আছে যে আমি কি দিয়েছি? কোন লজ্জায় বলবে? কেউ যদি জিজ্ঞাসা করে, বাবু তাহলে হরিনামে কি দিলে, বলে ও আমি ঠিক দিয়ে দিচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না। মানে এমন কিছু আর বলতে পারছেন না। কিন্তু যে লোকটা একদিন তেল দিচ্ছে, ওর অবস্থা তো আরো মারাত্মক। আমাদের মেদিনীপুরের দিকে হরিনাম হলে ওই মাইগালার কাছে একটা কর্ডলেস ফোন নিয়ে কমিটির বাবু একজন বসে থাকে, যারা বড় বড় দাতা হয় তার নামটা মাইকে, গোপাল কৃষ্ণ পাল আমাদের হরিনামে 1 তেল দান করলো। যারা হরিনাম শুনছে মায়েরা তাকাচ্ছে, ভালো 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 ভালো। এখন ওই 1 তেল যে দিয়েছে, ও গিয়ে কমিটির লোকটাকে শুধু খোঁচাচ্ছে। একবার বলবে, একবার বল 1 তেল দিলাম বল। সে একবার ঘোষণা করে দিচ্ছে, সে গিয়ে আবার 1 চক্কর ঘুরে একটা বিড়ি খেয়ে এসে বলবে, একবার বল 1 তেল দিলাম যে বল। আবার একবার বলছে, আবার 1 চক্কর ঘুরে একটা খৈনি খেয়ে এসে আবার একবার বলবে। শালা মাইকালা রেগে একবারে আগুন হয়ে গেছে। মাইকালা কমিটির লোককে জিজ্ঞাসা করতেছে, 1 তেলের দাম কত? বলে 2600 টাকা। বলে যে ফোনটায় ঘোষণা করতেছেন ফোনের দাম জানেন? 22,000 টাকা। ওই বারবার সুইচ খুলতেছেন বন্ধ করতেছেন না? হ্যাঁ, এক কাজ করুন, যে টাকায় আমাকে কন্টাক্ট করে আনছেন ওই টাকার থেকে 2600 টাকা কেটে ওই আপদটাকে দিয়ে দূর করুন। ও তেলের দাম আমি দিয়ে দিই।
আরে লোক দেখিয়ে যে দান করে ওকে বলে বিজ্ঞাপন দাতা, কাউকে না জানিয়ে যে দান করে ওকে বলে দাতা। শীতের সময় পার্টি অফিসের সামনে দেখতেছি একটা লোক গামছা পরে খালি গায়ে বসে আছে, তার পিছন দিকে 10টা লোক মিলে কম্বল ধরে আছে। আমি ছবিটা দেখে প্রথমে ভাবলাম কম্বল চোর ধরা পড়ছে মনে হয়। ভালো করে জুম করে দেখি নিচে ক্যাপশন দেওয়া আছে, শীতকালীন বস্ত্র বিতরণ, রক্ষা করো ভগবান। 10 জনে মিলে একটা কম্বল দান করতেছে, রুমালের মতো সাইজ ভাগে পড়ছে। এইরকম দান করার কি দরকার? যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। সব সময়ের জন্য মনে রাখবেন, মায়েদের উদ্দেশ্যে বললাম, জীবনে আমার কথা একটু দুঃখ পেও না মা। যত নিজেকে আবৃত করে রাখবে তোমার সম্মান তত বেশি থাকবে, আর যত নিজেকে অপরের সামনে মেলে ধরবে তোমার সম্মান তত ভূমিষ্ঠ। হ্যাঁ, ঢাকা জিনিসে মাছি বসে না, খোলা জিনিসেই মাছি বসে। যারা বোঝান তারা বুঝে না। হ্যাঁ, প্রেমানন্দকে গুরুদেব অভিশাপ দিয়ে দিয়েছে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তবিতে, হরি হরি সেবা করবে বলে আইলা তবিতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তবিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তবিতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তবিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তবিতে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব না, পুত্র বদন হেরি কহে পিতা মাধব না, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, হরি হরি নাম দিলাম রুহিদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ। জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ। আজ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ। আজ উলুধ্বনি হরিধ্বনি, আজ উলুধ্বনি হরিধ্বনি, জনমিল প্রেমানন্দ, উলুধ্বনি হরিধ্বনি, জনমিল প্রেমানন্দ, উলুধ্বনি হরিধ্বনি, জনমিল প্রেমানন্দ। হরি 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 বলে জনমিল প্রেমানন্দ। আজ কি আনন্দ কি আনন্দ। আজ হইতে পুত্র নামে দিলাম রুহিদাস, আজ হতে পুত্র নামে দিলাম রুহিদাস, আজ হতে পুত্র নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের দাসত্ব করিয়ে রাখতে পারে সেই হলো রুহিদাস। রুহিদাস জন্ম হয়ে গেছে, জন্ম হওয়ার পর ওই রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে রুহিদাসের বাবা মা রুহিদাসকে দীক্ষা দিয়ে দিল। কি দীক্ষা দিয়েছে? চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই, প্রভু সেই। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। লাভ মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। রুহিদাস জন্ম হয়েছে, বড় হয়েছে, আজকে 10 বছর বয়স হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বারান্দার সামনে বসে হাতে তালি দিয়ে হরিনাম গা। হ্যাঁ, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। হাতে তালি দিয়ে হরিনাম গাইছে ঘরের দরজায় বসে। আপন মনে, নিজের জন্য নয়, আজকে ভগবানের জন্য। তারে ডাকলে নাকি পাওয়া যায়,
শুনেছি কানে দাই হরি কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে অগতিনি নাকি অগতিনি নাকি দয়াল হরি এবার দয়া করে দিন জানে অগতিনি নাকি দয়াল হরি দয়া করে দিন জানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে দাই হরি পাওয়া যায় শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করলো সেই নামের মধ্যে ভক্তি শ্রদ্ধা রইল। আর যে ভগবানকে ভালোবাসে যে ভগবানকে ভালোবাসে না সে যখন ভগবানের নাম গ্রহণ করলো সেই নামের মধ্যে ভক্তি শ্রদ্ধা রইল না। আর যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করলো সেই নামের মধ্যে ভক্তি শ্রদ্ধা মিশে গেল। তাহলে তাহলে প্রত্যেকটি জীবের জন্য প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় নিজের থেকে এসে দাঁড়িয়েছে। কেন? কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব বুঝেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। হরিবল হরিবল। জীবনে জীবনে বড় হওয়া, পড়াশুনো করা, মানুষ হওয়া, রোজগার করা, এটা যেমনি ভাবে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, ঠিক তেমনি ভাবে জীবনে হরিনাম সংকীর্তন গ্রহণ করা এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাকে গ্রহণ করতেই হবে, আজ হোক বা কাল, কাল হোক বা পরশু। কেন? মনে রাখবেন, হরিনাম সংকীর্তন চলে যাওয়ার সময় পৃথিবীর থেকে আমাদের জীবনের একমাত্র সম্বল। সবকিছু পড়ে থেকে যাবে কিন্তু নামটা চলে যাবে আমাদের সঙ্গে। এই জন্যে জীবনে নাম আশ্রয় করা একান্ত জরুরি। নাম আশ্রয় করতে হবে। যৌবন কাল থেকে নাম আশ্রয় করলে বৃদ্ধ বয়সে গিয়ে নামের কৃপা পেতে সুবিধে হয়। যখন ছোট্ট ছেলে এখন প্রথম স্কুলে যায়, কলেজে যায়, প্রথমে দেখবেন তাকে পেন্সিল দিয়ে লিখতে দেওয়া হয়। স্লেটের উপরে পেন্সিল দেয় না, একে আপনারা চক বলেন, খড়ি বলেন। তা প্রথমে যে খড়ি দিয়ে লেখে, লেখাটা ভুল হলে কিন্তু মুছে দেয় জল দিয়ে, তারপরে আবার লেখে। এবার যখন সে বড় হয়, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তখন কিন্তু আর চক খড়ি দিয়ে লেখে না, তখন কলম দিয়ে লেখে। কলমের লেখা ভুল হলে আর কিন্তু মুছে ফেলা যায় না।
ঠিক তেমনি জীবনে শৈশবে ভুল হলে সেই ভুলটা সংশোধন করা যায়, কিন্তু যৌবনে গিয়ে বার্ধক্যে গিয়ে যদি ভুল হয় সে ভুল কিন্তু আর সংশোধন করা যাবে না। এই জন্য জীবনে আগে থেকেই প্রথম থেকেই জীবনের আসল উদ্দেশ্যটা বুঝে নিতে চেষ্টা করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, সব সময়ের জন্য জানবেন, হ্যাঁ, কৃষ্ণ ভোজি বার করে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। গাছ যেমনি ভাবে দাঁড়িয়ে থাকে, তার ছাপ কেউ তুলে নিক, তার পাত কেউ ছিঁড়ে নিক, তার যা ক্ষতি করুক, সে তো চুপ করে দাঁড়িয়ে আছে। তা আমরা সংসারী মানুষ, যে আমাদের যত দুঃখ দিক, যত কষ্ট দিক, যত যন্ত্রণা দিক, তবু আমরা চুপ করে থাকি কেন? আমাদের অবস্থাটা ওই গাছটার মতো। গাছ বলতে পারে না তাই বলে না, কিন্তু আমরা পারি তাও বলি না। আমাদের মনে একটা ধাপ আছে, এক না একদিন সুখ আমাদের জীবনে আসবেই আসবে, কিন্তু এই একদিন করে ভাবতে ভাবতে আমাদের জীবনটাই ফুরিয়ে গেল, আর সেই দিনটা কোনোদিন সামনে এসে দাঁড়ালো না। এই জন্যে একদম শেষে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, এতি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল হরি 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 ও আনন্দে ভরিল উঠিল মঙ্গল এতি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল ভুবন আনন্দে ভরিল উঠিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জল মিলব। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জল মিলব। ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জল মিলব। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জল মিলব। বলি আমার ভাগ্যে হল না, আমার ভাগ্যে হল না, আমার ভাগ্যে হল না, আমার ভাগ্যে হল না, সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হল না, সবাই তোমার নাম নিল, আমি প্রতিটি পড়ে রইলাম হরিল। হল না গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হল না, আমার ভাগ্যে হল না, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতিনা জল মিলব। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জল মিলব। এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোম। উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল বাল রতিনা রতিনা জন্মিল। চলুন ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলি, সবার আগে এই স্থানে বাংলায় একটা কথা আছে, জানবেন সকলে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, তাহলে যদি কেউ মুচি বাড়ির ছেলে হয়, যদি কৃষ্ণ নাম করে, ও কিন্তু ব্রাহ্মণ হতে পারবে না, মুচি মুচেই থাকবে। আর যদি কেউ ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে হরিনাম নাও করে, সে কিন্তু কোনোদিন মুচি হবে না, ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে। তাহলে তফাৎ কি হবে? মুচি ঘরের ছেলে হয়ে যদি কৃষ্ণ নাম করে, এতে করে তার পদোন্নতি হবে। সে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে আরো তার আত্মা ঊর্ধ্বগামী হবে। হ্যাঁ, আর যদি কেউ ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে কৃষ্ণ নাম না করে, এতে তার আত্মা নিম্নগামী হবে। এখন আত্মা নিম্নগামী হোক আর ঊর্ধ্বগামী হোক, আমি তো দেখতে পাই না।
তাহলে বুঝবো কি করে? সারা বছর যে ভালো করে পড়েছে কোনো ছেলে বা কোনো মেয়ে, সে কি নিজে নিজে বুঝতে পারছে ভালো করে পড়লাম কি পড়লাম না? পরীক্ষার নম্বরটা বলে দেয় ভালো করে পড়া হয়েছে কি হয়নি। যার জীবনে যত পরিশ্রম বেশি, তার জীবনে তত সফলতাও বেশি আছে। আর যার জীবনে যত পরিশ্রম কম, তত তার জীবনে সফলতাটাও কম। এই জন্যে দেখবেন জীবনে জগতে যারা বড় হয়েছেন, বিখ্যাত হয়েছে, যে ছেলে মেয়েরা বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায়, ওকে বলে উত্তম পুরুষ। যে ছেলে মেয়েরা নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায়, ওকে বলে মধ্যম পুরুষ। যে ছেলে মেয়েরা নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায়, ওকে বলে কাপুরুষ। আর যে সন্তান দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায়, ওকে বলা হয় মহাপুরুষ। সবাই মহাপুরুষ নয়। পুরুষের মতো দেখতে হলে কি মহাপুরুষ নাকি? হ্যাঁ, অনেক অনেক সময় বাঘকেও বিড়াল হয়ে যেতে হয়, জায়গা বিশেষ, সব জায়গায় হবে না। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, জগতে প্রত্যেকের জন্য কর্ম নির্ধারণ করা আছে। কেউ চণ্ডীপাঠ করে, কেউ জুতো সেলাই করে। আর যে দুটো কাজই জানে, জুতো সেলাইটাও করতে জানে, আবার চণ্ডীপাঠটাও জানে, তাকে কিন্তু সহজে ধরে রাখতে পারবেন না, সে একটা ভালো জায়গায় যাবেই যাবে। সেই জন্যে দেখবেন হাওড়া জেলায় অনেক অনেক কালী মন্দির আছে, মনসা মন্দির আছে, শীতলা মন্দির আছে। অনেক অনেক জায়গায় গেলে দেখা যায় কালী পুজোর সময় গ্রামের মায়েরা মা কালীর ভরে পড়ে, মা কালী ভর করে, আছে না? অনেক জায়গায় আছে। অনেক জায়গায় মনসা মায়ের মন্দির আছে, মা মনসা ভর করে, মনসা পুজোর সময় ভর হয়। আচ্ছা, তারা বসে আছেন এই উপরে নিচে চারদিকে, আচ্ছা আজ পর্যন্ত এরকম কাউকে দেখতে পেয়েছেন কি যাকে কৃষ্ণ পুজোর সময় রাধা গোবিন্দ ভর করেছে? এই করেনি? নিতাই গৌর ভর করতে এরকম কেউ আছে নাকি? এরকম কেউ নেই। তাহলে কি যত ভরের ঠেকা সব কালী মনসা নিয়ে রেখে দিয়েছে, আরে বাকিরা কিছু নাই? এই জন্যে লোকে বলে, দেখবে কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণ পেতে গেলে কষ্ট করতে হয়। হ্যাঁ, জগতে জমিতে চাষ করে ধান ফলায় সবাই, সবাই কিন্তু জমিতে চাষ করে চন্দন গাছ ফলাতে পারবে না। সবাই যদি চন্দন গাছ ফলিয়ে দেবে, তাহলে সবাই তো কোটিপতি হয়ে যাবে, আমার মতো গরিব থাকবে নাকি? আর চলো হরিসভায় বসে ভগবানকে পেতে গেলে কতখানি কষ্ট করতে হয়, কতখানি অনুকম্পা থাকতে হয়, সেই কথাই আমরা আজকে শুনছি। ভগবানের একনিষ্ঠ সেবক পরম ভক্ত বৈষ্ণব মহাজন শ্রীল প্রেমানন্দ ব্রাহ্মণের জীবনী কথা। হরি বল, হরি বল, হরি বল। আমি একটুখানি বলবো, যারা আসেন এই জায়গায়, বর্তমান যেখানটাকে আপনারা কাশী বলে ভাবেন, কাশী ধাম, যেখানে দেবাদিদেব মহাদেব আছেন, ওই কাশীতে, কাশীর থেকে 3 কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে শ্রীচক গ্রাম। এই শ্রীচক গ্রামে একজন ব্রাহ্মণ আছে, যার নাম হচ্ছে হরিদাস। এই ব্রাহ্মণের স্ত্রীর নাম হলো সুদেবী। এই ব্রাহ্মণীর সংসারে একমাত্র ছেলে, যার নাম প্রেমানন্দ, ব্রাহ্মণের ছেলে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। ব্রাহ্মণের একমাত্র ছেলে, যার নাম হলো প্রেমানন্দ। আর ব্রাহ্মণের ছেলে তো প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দের সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আরে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস?
যখন এই কথা বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করছে, ছেলে উত্তর দিচ্ছে, বাবা বড় হয়ে লেখাপড়া শিখে আমি অনেক বড় পণ্ডিত ব্যক্তি হতে চাই। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেমেয়েরা বড় হলে ছেলেদেরকে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। জীবনের 4টি ধাপ গুরুদেবের আশ্রমে থেকে শিখতে হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টি ধাপ। প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামের রামানন্দ স্বামী। প্রেমানন্দের হাত ধরে গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। গুরুদেব কি করছেন? গুরুদেব সম্মুখে দাঁড়িয়ে আছেন। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছেন। গুরুদেব, আমি এসেছি আপনার আশ্রমে, আপনার কাছে থেকে লেখাপড়া শিখব। এই গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শেখবার জন্য গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে। ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি আস্তে আস্তে একটু হাত তোলা যায় সবাই? আলাদা করে বলবো নাকি? বুঝেছে? একটু তালি দেওয়া যায়? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। নিতাই গৌর হরি হরি। মাতা তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরময়াশ্রয় গুরুদেব, পরময়াশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, হরি পরময়াশ্রয় গুরুদেব, পরময়াশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরময়াশ্রয় গুরুদেব, পরময়াশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, নিতাই গৌর হরি হরি বল। পরময়াশ্রয় গুরুদেব, পরময়াশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎ জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু তুমি মাতা, তুমি পিতা, গুরুদেব, তুমি মাতা, গুরু তুমি মাতা, আমায় করুণা করো গুরুদেব, আমায় তুমি করুণা করো। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি পিতা, তুমি নিতাই গৌর হরি হরি বল। সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু,
পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।